এই যে দেখেন আজকে রান্না করব। অনেকে হয়তো খায় না মাছ দিয়া, বাট তাও আবার পাঙাশ মাছ। এই যে পাঙাশ মাছ দিয়ে করলা রান্না করব। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে উস্তা বলে। উস্তা দিয়া আর হচ্ছে আলু দিয়া আর হচ্ছে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন আদা বাটা করে নিয়েছি, কাঁচামরিচ। এই যে মাছ ফ্রিজে আসিল, তো ফ্রিজে মাছ ছিল, এই যে আমি বের করে নিছি, মাছটাকে ভিজিয়ে রেখেছি। এই যে পাঙাশ মাছ দিয়ে উস্তা রান্না করব। তো আপনারা কি কখনো খেয়েছেন? কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি জালটা জেলে নিলাম কড়াইটা গরম হওয়ার জন্য। এখন আমি এখানে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন আমি এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিব। যে দেখেন কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। তো এইদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। এর আগেও রান্না করেছিলাম পাঙাশ মাছ, বাট পাঙাশ মাছ একটু তেলে ভেজে নেই। তো এখন আমি আস্তে করে মাছগুলো দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হচ্ছে। এখন আমি এগুলো তুলে নেব। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে দেব। তো আমি এখানে লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি এখানে এগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব। এই যে আমি ঝোল দিয়ে দিছি। এখন আমি অপেক্ষা করব। যেহেতু করলাটা গলে গেছে, অপেক্ষা না করলেও হয়। আমি এখন আস্তে করে মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দেখেন দলাবদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা অনেকেই করলা ভাজি করে খাইতে হয় এটা সবাই জানেন, কিন্তু অনেকেই জানে না যে এটা তরকারি রান্না করে খাইলে অনেক মজা লাগে। মাছ দিয়ে যে কোনো তাজা মাছ বা শুটকি মাছ অথবা যে কোনো মাছ, সাগরের মাছ বলেন, যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা, ভাজির থেকে অনেক বেশি মজা লাগে। তো করলাটা একটু তিতা, তো তারপরেও যারা ভাজি খেতে পারে তারা তরকারিটাও খেতে পারে। এটা অনেক মজার একটা রেসিপি, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমার অনেক ফেভারিট। এই যে দেখেন ফাইনালি আমার রান্না শেষ। এই যে যেহেতু করলা তাই বেশি ঝোল রাখা যাবে না, ওই যতটুকু প্রয়োজন এতটুকু রাখছি। চুলাটা অফ করে দেব। দেখছেন কত সুন্দর কালার আসছে। অনেক মজাও।